আচ্ছা, তাহলে আমরা আবার কাজ শুরু করি। আমি আবার এর মধ্যে যে একটা নতুন কাজ বাড়তি কাজ করছি সেটা হচ্ছে গিয়ে এনটিটিতে এসে আমি একটা রোল নামে ফাইল নিয়েছি এবং যে ফাইলটার টাইপ হচ্ছে ইনাম টাইপ। সেটাকে কীভাবে নেবেন? সো একইভাবে আমরা রাইট ক্লিক করে যেমন একটা ক্লাস নেই, ক্লাস নেবেন, এই যে এখান থেকে ইনাম মার্ক করে দেবেন। আচ্ছা, সো এটা আমি যে বলেছিলাম যে আমার এখানে প্ল্যান ছিল যে যেহেতু সীমান্তর প্রজেক্ট নিয়ে কাজ করবো, সো আমাদের প্ল্যান একটু চেঞ্জ, তাহলে এখানে আমাদের এই জায়গাগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, সো বলতে পারেন এই ইনামের কাজ কি? ইনামের কাজ হচ্ছে গিয়ে ওই যে স্ট্যাটিক, ঠিক আছে? সো স্ট্যাটিক মানে হচ্ছে গিয়ে আমরা তো স্ট্যাটিক ভেরিয়েবলে একটা ডাটা রাখতে পারতাম, ইনামে আমরা চাইলে অনেকগুলো ডাটা রাখতে পারবো, এর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব। সো এটাও কাইন্ড অফ এটা স্ট্যাটিকের মতো কাজ করবে, এর ডাটাগুলোকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, মানে কোড চেঞ্জ করা ছাড়া। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে একটা বানিয়ে দিচ্ছি আপাতত জব সিকার। সো জব সিকার, আরেকটা হচ্ছে আমাদের এমপ্লয়ি, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাডমিন। সো আপাতত আমাদের এই তিনটাই থাকবে রোল হিসাবে আর কি। সো যদি কোনো রোল আসে তাহলে রোলকে আমরা এখানে রেকর্ড করব, এটাই হচ্ছে আমাদের শর্ত। হ্যাঁ, শুধু রোলের জন্য। এবং আমি দেখেন ইউজারের সাথে এই রোলটাকে আবার কানেক্ট করছি ঠিক এইভাবে, ইনুমিরেটেড ইনাম টাইপ স্ট্রিং। তার মানে বলে দিয়েছি যে এটা ইনাম টাইপ হবে, ইট মিনস ফিক্সড ভ্যালু তুমি পাবা, এবং এটার ভ্যালুগুলো কোনো কারোর সাথে ম্যাচ করাইতে করাইতে মানে হুবহু এটার মধ্যে লেখা আছে এই টাইপেরই হইতে হবে, কোনো বানান এদিক সেদিক হইলেও যেন কাজ না করে, ঠিক আছে? সো এমনভাবে আমরা এটাকে ফিক্সড করে দিলাম। এটাকে আমরা এই জন্য ইউজারের মধ্যে আমরা দিয়ে দিলাম। আর সবার শেষে আমরা জাস্ট একটা করে নতুন কি বলে ইউজারের রোল নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনি যেমন ইচ্ছা তেমনই দিতে পারেন। হ্যাঁ, সো বড় হাতে দিলাম, কারণ কনস্ট্যান্ট টাইপের ভেরিয়েবলগুলো আমরা বড় হাতে লিখি, সেই ভেরিয়েবল না লিখে আমরা ভ্যালুটাকে বড় হাতে লিখলাম। আচ্ছা, সো আমরা তো যেহেতু ইউজার সেভের কাজটা করে ফেলেছি, সো আমরা ইউজারের সেভের মধ্যে আবার চলে যাব। সেভের মধ্যে চলে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে এইখান থেকে এই যে ইউজার সেভ আর আপডেট, এখান থেকে আমরা ইমেজ সেভ করতেছিলাম, কই জানো, এই যে ইমেজ সেভ করতেছিলাম। তাহলে এবার আমার বাড়তি হিসাবে আমি চাচ্ছি রোলটাকেও সেট করে দেবো, কারণ রোল তো আমি ওখান থেকে পাঠাবো না, ঠিক আছে? সো রোলটা যেহেতু আমাকে সেট করতে হবে, তাহলে আমি লিখবো এখানে ইউজার ডট সেট রোল। রোলটা হবে কি? রোল জব সিকার। বুঝতে পারছেন? তার মানে অটোমেটিক এই রোলের মধ্যে যে ভ্যালু সেট হয়ে যাবে এই জব সিকারটা। ক্লিয়ার কিনা? আবার যার হবে অ্যাডমিন, তার এখানে লিখে দেব অ্যাডমিন, এরকম করে আমরা লিখে দেবো। আর এই যে একটা স্ট্রিং টাইপ, এটা কিন্তু আমরা আগেই এই যে এখানে বলে দিছি। সো এটাকে স্ট্রিং ভ্যালু হিসাবেও রিসিভ করবে। তো চলেন আমরা পুরো প্রজেক্টটাকে একবার রান করি, এই জাস্ট এই জায়গাটাকে দেখার জন্য। রিকোয়েস্টটাকে করতেছি এখান থেকে, এই জন্য আমরা করলাম এখানে জেসন একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম। আর এই ফটোর এখানে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ফাইল ক্লিক করলাম। সো আমরা একটা ফাইল ক্লিক করি। ওয়াও, কোনো ছবি তো নেই আমাদের কাছে। পিকচারের মধ্যে আল্লাহ আছে দুইটা ছবি থাকে। আচ্ছা, আমরা একটা স্ক্রিনশট মেরে নেই, এটাই আমাদের ছবি। তাহলে আমরা চলে যাই পিকচার্স স্ক্রিনশট, এটাই। হ্যাঁ, সেটা দিয়ে দিলাম। আর এইখানে ক্লিক করে এটাকে করবেন কন্টেন্ট টাইপ। এখান থেকে আমরা ক্লিক করব জেসন, তার মানে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন এইটা। আর এখানে আমরা নেব মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই যে এইটা, ঠিক আছে? সো যদি সব ঠিকঠাক থাকে হয়তো যাবে, দিলাম ক্লিক। ওকে, সো আমাদেরকে বলছে ইউজার এডেড ফেল, মেল এক্সেপশন আসছে। আচ্ছা, মেলে একটা এক্সেপশন আসছে, এটা ঠিক। আমরা আরেকবার পাঠাই, সেন্ড করলাম, দেখি কি বলে। কুড নট এক্সিকিউট স্টেটমেন্ট, ডুপ্লিকেট এন্ট্রি, আতিকুল ইসলাম। আর পাঠাচ্ছি, বেশ কয়েকবার এরর খেলাম, দেখি এবার কি বলে। হ্যাঁ, এবার আমাদেরকে বলতেছি ইউজার এডেড সাকসেসফুলি। এবার আমরা ডাটাবেসটা একটু চেক করতে পারি আর একবার।
সো দেখেন আমরা আবার যখন চেক করলাম, এই যে দেখেন তার রোল জব সিকার আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এই যে রোল আমরা সেট করে দিলাম যে স্যার ইউজার সার্ভিসে এসে মিল গেছে না? ইউজার সার্ভিসের মধ্যে দেখেন এই যে ইউজার সার্ভিস, এই যে ইউজার সার্ভিসে আমরা এই যে বলে দিছি যে ইউজার ডট সেট রোল, মানে হ্যাঁ বলছে যেটাই রেজিস্ট্রেশন হবে সেটাই জব সিকার হবে।